সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশটিকে দাঁড়া করতে চায়, তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চায়, তার সার্বভৌমত্বকে সঠিক রাখতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। এই যে তিনটা বড় আইটেম। গণতন্ত্র আমরা অনেক কথা বলি, বিরোধী দল থেকে বললো বাজেট পাই না, পরিবার বাজেট বিভিন্ন সময় ছিল। এই প্রথমবারের মতন সেই মিছিল মিটিং নাই, কোনো মহল থেকে নাই। এবং এই প্রথমবারের মতো বাজেট শুরু হওয়ার আগেও দাম নেই, বাজেট পাশ হওয়ার পরেও দাম নেই। ক্ষেত্র বিশেষে দাম কমতে হবে, কমা উচিত। সেজন্য সরকার সিরিয়াস আছে। যে সরকারের ট্যাক্স কমিয়েছে, জানেন খাদ্য প্রসঙ্গ প্রয়োজনীয় 63টা আইটেমে কোনো ট্যাক্স বাড়ানো হয় 5% ছিল, গভর্নমেন্ট করেছে 0.5 কমিয়ে দিয়েছে। সেই সব জিনিসের মূল্য কমা। তারপর যেসব ক্ষেত্র একটা মানুষের টাচ করে, একটা হিউম্যান বিং এর টাচ করে, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে এই মানুষ কাজ করে। সেই জন্য আমাদের মানব প্রতিনিধি বলছে এটা মানব বান্ধবতাদের, জনবান্ধবতাদের এবং জনগণের কল্যাণ মানে তাদের বাঁচিয়ে রাখা বাদে বাক্য শব্দটা করে আমি যেভাবে বলছি সেভাবে বলতে চাই। সুতরাং উনি বলছেন জীবন বান্ধব। উনি বলেছেন 2026 এবং 27 সালের বাজেট হবে জীবন বান্ধব, রিয়েল জীবন বান্ধব বাজেট এটা হয়েছে। আপনারা প্রশ্ন করুন, আমি আপনাদের প্রশ্ন শুনবেন। 63টা প্রয়োজনীয় আইটেমের ট্যাক্স কমিয়ে দিয়েছে, এরপরে ট্যাক্স বাড়িয়েছেন। আমি ওখানে পিছনে বসে মাননীয় প্রধান জিজ্ঞেস করছি সব কিছুতে ট্যাক্স কমেছে, তাই আপনি সরকার চালাতে। উনি বললেন যে $16 বিলিয়ন প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে। $16 বিলিয়ন যদি পাচার না হয় তাহলে তো আমার দেশ এই পাচারটা না। এবার তো দুর্নীতি আছে। উনি বললেন যে চেষ্টা করুন দুর্নীতি যাতে কম, আর ডিসেন্ট্রালাইজেশন যাতে হয়, আর এই $16 বিলিয়ন পাচার না, তাহলে আমাদের টাকা আমরা একটা চরমভাবে ভাঙা অর্থনীতি নিয়ে বসেছি। একদিনে ডলারের দাম বেড়েছে, আমাদের সবার মনে আছে 7 টাকা। 7 টাকা একদিনে ডলারের দাম বেড়েছে। একদিন ব্যাংকগুলো পোকা করেছে, কোনো ব্যাংকে টাকা নেই। একটা ব্যাংকে তার চিঠি থেকে আমরা চেক দিয়ে 2 লাখ টাকা পান সর্বোচ্চ, আর টাকা পাচ্ছে। এরকম পরিস্থিতি প্রায় 50,000 কোটি টাকার মতো গভর্নমেন্ট মানে বাংলাদেশ ব্যাংক দিয়ে এই ব্যাংকটা এস্টাবলিশ করা চলছে 6টা ব্যাংক। এই যে ভাঙা করা একটা ব্যাংক শেষ করে দিয়েছে, ইকোনমিক সেক্টরে চরমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং মেগা প্রজেক্ট নিয়ে মেগা দুর্নীতি করেছে।